আজকে এই তিলকচন্দ্রপুর জরিলাল স্মৃতি হাই স্কুলের প্রাঙ্গণে উপস্থিত আমাদের প্রধান শিক্ষক সুজন সোমবাবু, আমাদের কাকসা এলাকার বিডিও সাহেব সৌরভ গুপ্তা বাবু, আমাদের কাকসা পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্য পূজা শর্মাজি, সমাজসেবী রমন শর্মাজি, আর উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণ আর আমাদের ছাত্রছাত্রীগণ। আমি আজকে দ্বিতীয়বার আপনাদের স্কুলে এসেছি। এর আগে আমি 2023 সালে আপনাদের স্কুলে এসেছিলাম, আর আপনাদের তৎকালীন ছাত্রছাত্রীদের, সিনিয়র ছাত্রছাত্রীদের সঙ্গে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, প্রধান শিক্ষকের সঙ্গে আমি ওই উপরতলায় বসে, আপনাদের কম্পিউটার রুম আছে, ওখানে বসে আলোচনা করেছিলাম। আমার মূল লক্ষ্য ছিল যে আপনাদের এই স্কুলে কিছু ক্লাসকে স্মার্ট ক্লাসরুম করার জন্য। আজকে সারা বিশ্বে স্মার্ট ক্লাসরুমের প্রচলন চলেছে। আমি ভেবেছিলাম যে আমার এলাকারও কিছু স্কুল স্মার্ট ক্লাসরুমের তাকে ইউজ করে তার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। কেন কি আমাদের জানা নাই, ভাগ্য বিধাতা এই স্কুলে পড়া ছাত্র ছাত্রীদের কোথায় নিয়ে যাবে। উনি ভারতবর্ষের কোন রাজ্যে যাবেন, বিশ্বের কোন দেশে যাবেন, সে কি কল্পনা চাওলার মতন নাসার অ্যাস্ট্রোনট হয়ে আকাশ ভেদ করে স্পেসে যাবেন, নাকি পাইলট অফিসার হয়ে জাহাজ উড়িয়ে সুখোই উড়াবেন বা রাফায়েল উড়াবেন, বা ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বা পুলিশের চাকরি করবেন, বা শিক্ষক শিক্ষিকা হবেন, বা একজন গবেষণার যুগে একজন ভালো সায়েন্টিস্ট হবেন। তো তার যে ভিত যে আছে স্কুল থেকেই আরম্ভ হয়। আমি যে স্কুলে লেখাপড়া করেছি সে স্কুলটা অনেক ছোট ছিল। লোকে বলে যে আপনি ওইখানে পড়তেন? আল্লাহ না, কয়লা খনিতে যারা মজদুর মেঝিয়াইনরা কাজ করে তাদেরকে বলে কামিন। কামিনের বাচ্চাদের জন্য যে কল্যাণ কুটি ছিল, ক্র্যাশ, যেখানে তাদের বাচ্চারা পড়তো, আমি আমার প্রাইমারি এডুকেশন ওখান থেকে নিয়েছি। আর ওখান থেকে নিয়ে আমি 6 বার এমপি হয়েছি। বিহার থেকে এমপি হয়েছি, ঝাড়খণ্ড থেকে এমপি হয়েছি, দার্জিলিং এর এমপি ছিলাম, তারপর বর্ধমান দুর্গাপুরের এমপি ছিলাম। 34 বছর আমি সাংসদ ছিলাম। আমি কেন্দ্রে 2 বার মন্ত্রী ছিলাম। আর আমি যখন মন্ত্রী থাকাকালীন আমি সবচেয়ে আগে নিজের স্কুলে, প্রাইমারি স্কুলে গেছি। ওখানকার বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করেছি। ওখানকার অভিভাবক যারা ছিল, তখন যারা পড়ছিল, তাদেরকে বললাম যে আপনারা মনে কোনো কষ্ট রাখবেন না যে আপনারা একটা ছোট্ট স্কুলে পড়াচ্ছেন নিজের ছেলে মেয়েকে। দেখুন আমি এই স্কুল থেকে পড়ে কোথায় পৌঁছেছি, আপনার ছেলেমেয়েরাও পৌঁছাতে পারবে। আমার এই স্বপ্ন, আর আমার এই স্বপ্ন বলেই আমি ভেবেছিলাম যে আমার এলাকায় প্রত্যেক জায়গায় স্মার্ট ক্লাসরুম দেব। আর আপনাদের প্রধান শিক্ষক আর 2-4 জন আরো শিক্ষক এসেছিলেন আমার বাড়িতেও, যেখানে আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম যে কি স্মার্ট ক্লাসরুম কিভাবে চলবে আর কিভাবে তার মাধ্যমে ছাত্রছাত্রীরা লাভান্বিত হবে। কিন্তু দুর্ভাগ্য আমার যে
যে পশ্চিমবঙ্গ সরকার তখন পর্যন্ত এর অনুমোদন দেয়নি যে কি স্মার্ট ক্লাসরুমের জন্য অনলাইন কোর্সেস গুলো ওয়েস্ট বেঙ্গল সিলেবাসের অনুসারে করা যাবে। আমি অনেক চেষ্টা করলাম যাতে কি হয়ে যায়। চেষ্টার কথা বলি, আমি 2023 সালে আপনার এই ক্লাসরুমের সম্বন্ধে আমার রিকমেন্ডেশন পাঠালাম। 3 বছর পরে আমাদের আইন বলে যে 45 দিনে, আমার রিকমেন্ডেশন হওয়ার পর 45 দিনের ভেতরে তার প্রজেক্টটাকে স্যাংশন করতে হবে, আর 75 দিনের ভেতরে অর্থাৎ 2.5 মাসের ভেতরে তাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। কিন্তু 3 বছর হয়ে গেল, এমনই অনেক যোজনাগুলো আটকে রয়েছে। আমি নিজের তদবির করে বা লোককে বলে এখানে রমন শর্মা আর বিডিও সাহেব প্রচেষ্টা করেছেন বলে এখানে চলে এসছে, আর নয়তো এটাও পড়ে থাকতো। আমার শুভেচ্ছা আছে আপনাদের প্রতি যে আপনারা ভালোভাবে ভালো শিক্ষা গ্রহণ করতে পারেন। আমি আপনার প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করছিলাম, আর আমি চেষ্টা করব যে এখন কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো অবিলম্বে আরম্ভ করা যায়, সেটা হচ্ছে কৌশল বিদ্যা। অনেক মেয়েরা আছে যারা কিছু স্কিল ডেভেলপমেন্ট, অনেক ছেলেরা আছে যারা স্কিল ডেভেলপমেন্টের কিছু কোর্স করতে চায়, ভোকেশনাল ট্রেনিং এর কোর্স করতে চায়, যাতে ভবিষ্যতে তারা ইমিডিয়েটলি স্কুল থেকে পাস করে কোনো চাকরি করতে পারবে, নয় নিজের ব্যবসায় করতে পারবে। তো তার জন্য আমি চেষ্টা করব যাতে কি এই সেন্টারে জরিলাল স্মৃতি হাই স্কুলের মধ্যে কৌশল বিদ্যা, প্রধানমন্ত্রী কৌশল বিদ্যা যোজনা যেটা আছে সেটা আরম্ভ হতে পারে, আমি চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে চেষ্টা করব যে এখানে যারা কিছু প্রতিবন্ধী ছাত্র আছেন তাদের শিক্ষার জন্য প্রশিক্ষিত শিক্ষক হওয়া উচিত। আমাদের মধ্যে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, যারা ইচ্ছুক আছেন এমন বাচ্চাদেরকে পড়াবার জন্য, তাদের যাতে ভালোভাবে প্রশিক্ষণ হতে পারে তার ব্যবস্থা করা, যাতে কি আপনারা সঠিকভাবে, আপনি হয়তো জানি না, আপনারা সিনেমা তো দেখেন না, কিন্তু শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই সিনেমা দেখে। তারে জমিন পর দেখবেন আমির খানের সিনেমা, তাতে জানবেন যে কি বাচ্চাদের কত রকমের সমস্যা থাকে, মা বাবা বুঝতে পারে না। সে হয়তো সুস্থ আছে, সবকিছুই আছে, কিন্তু ব্ল্যাকবোর্ডে কি লেখা হচ্ছে সে দেখতে পারে না, বা কি বলা হচ্ছে ও শুনতে পারে না, বা শুনলে বুঝতে পারে না। তো সেই বাচ্চাগুলোকেও যাতে যেভাবে তারা শিখতে পারবে সেই চেষ্টাটা করার জন্য একটা প্রশিক্ষণ দিয়ে শিক্ষক শিক্ষিকাদেরও তৈরি করা, যাতে একটা ফুল ফ্লেজেড স্কুল থাকুক, যেখানে যে রকমেরই ছাত্র আসুক তার ট্রিটমেন্ট হয়ে যাবে। যেমন একটা হসপিটালে ডাক্তার, এমন সুপার স্পেশালিটি হসপিটালে ডাক্তার থাকে যে সমস্ত কিছু জানে, তার কাছে পেশেন্ট গেলে সে দেখে তার উপচার করে। ঠিক সেইভাবে শিক্ষকরা ছাত্রদের জীবনের কাঠামোটা তৈরি করে দিতে পারে যদি তার নিজের জ্ঞান থাকে আর তার প্রচেষ্টা থাকে। আমার চেষ্টা থাকবে যে কি ভবিষ্যতে তেমন প্রশিক্ষণও দেওয়া যেতে পারে এখানে। আর আপনাদের স্কুলের জন্য ভবিষ্যতে যদি কিছু আরো লাগে, আমি প্রধান শিক্ষককে বলেছি যে আপনারা নিশ্চয়ই বলবেন, আমি সবসময় উপস্থিত আছি। এই বলে বেশিক্ষণ আটকাবো না, কেন কি আজকে তো বোধহয় আপনাদের ক্লাস হয়নি, স্কুল বসেনি, তারপর আমি আটকে রেখেছি, বৃষ্টি হয়ে গেছে। তো আজকে এইসব বলে
আমার শুভেচ্ছা, আমার আশীর্বাদ আপনাদের নামে। আর আপনারা মা বাবাকে বলবেন যে আমরা আজকে একটা স্বপ্ন দেখিয়ে গেছেন আলুওয়ালিয়াজি আমাদেরকে, যে আমরাও হতে পারি অ্যাস্ট্রোনট, আমরাও হতে পারি আইপিএস অফিসার, আমরাও হতে পারি আইএএস অফিসার। তো তার জন্য পরিশ্রম করতে হবে, লেখাপড়া আর কম্পিটিটিভ এক্সামিনেশনে বসে পাস করা বা স্কিল ডেভেলপমেন্টে নিজেকে তৈরি করা, প্রস্তুত করা। আমি একটা বিষয় বলে আমার বক্তব্য শেষ করব। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লালকেল্লার প্রাচীর থেকে ভাষণ দিচ্ছিলেন প্রথমবার, তখন উনি বললেন যে আমি যখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলাম তো আমাকে অনেক বেরোজগার লোকেরা এসে বলতো আমার চাকরি নাই, আমার চাকরির ব্যবস্থা করুন। তো আমি একজন যুবক বারবার আসছে, তাকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কি করতে পারো? বললাম আমি গ্রাজুয়েট আছি। বললো ঠিক আছে, কিন্তু তুমি করতে কি পারো? ও বলছে আমি গ্রাজুয়েট আছি। বারবার জিজ্ঞেস করাতে ও একটু ক্ষুব্ধ হয়ে গেল আর মুখ্যমন্ত্রীকে বলছে যে আপনি বুঝতে পারছেন আমি গ্রাজুয়েট আছি। মানে গ্রাজুয়েট হওয়া মানে কি সবকিছুই জানা? উনি বললেন যে ঠিক আছে তুমি বলো তো, একটা স্ক্রুকে খোলার জন্য স্ক্রু ড্রাইভার লাগিয়ে বাঁ দিকে ঘোরাবে না ডান দিকে খোলার জন্য? লুজ করার জন্য, টাইট করার জন্য না, লুজ করার জন্য। বলছে আমি আপনার এই প্রশ্নের উত্তর দেবো না, আমি গ্রাজুয়েট আছি। তার মানে আমি গ্রাজুয়েট আছি, আমার কৌশল বিদ্যা নাই, আমি আর কিছু জানি না। আর আমার গ্রাজুয়েট আছি বলে সার্টিফিকেট দেখিয়ে এই টুকলি মেরে গ্রাজুয়েট হয়েছি না কি করে হয়েছি ভগবান জানে, কিন্তু গ্রাজুয়েট আছি বলে আমার চাকরি হওয়া উচিত তা নয়। আমাকে যদি করতে হয় তো আমাকে সবকিছু শিখতে হয়, জানতে হয়। ওই জন্য আমি আপনাদের বলি যে আপনারাও বাড়িতে থাকাকালীন যখন স্কুলে থাকেন কোনো মনে প্রশ্ন জাগলে শিক্ষক শিক্ষিকাকে জিজ্ঞেস করবেন, আর বাড়িতে ফিরলে নিজের মা বাবা দাদু দিদিমা তাদেরকে জিজ্ঞেস করবেন। আপনার মনের কোশ্চেন তার উত্তর পাবেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু জানিয়ে দেবে, কিছু শিক্ষা দেবে। আর এখানে শিক্ষক শিক্ষিকা আপনাকে নিজের নলেজ থেকে আপনাকে শেয়ার করবে, আর আপনি নিজে একটা তৈরি হতে পারবেন ভবিষ্যতের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য। এই কামনা করে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বন্দে মাতরম, জয় হিন্দ।